এই মুহূর্তে পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে বড় খবর, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। ঘূর্ণিঝড় ফেঙ্গাল 510 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে। রাজ্যগুলোতে হাই অ্যালার্ট জারি। ফেঙ্গালের গর্জন থেকে আবহাওয়া দপ্তরও আতঙ্কে। আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে একটি গভীর নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। এই নিম্নচাপ অঞ্চল ঘন্টায় 13 কিলোমিটার গতিতে বাড়ছে এবং পরবর্তী কয়েক ঘন্টায় এটি আরও শক্তিশালী হতে পারে। এর ফলে তামিলনাড়ু উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে এই নিম্নচাপ অঞ্চল ধীরে ধীরে একটি ফেঙ্গাল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যা পরবর্তী কয়েকদিন আরও বড় প্রভাব ফেলতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরের তৈরি গভীর নিম্নচাপ অঞ্চল গত 6 ঘন্টায় 13 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উত্তর উত্তর পশ্চিমের দিকে এগোতে শুরু করেছে। সকাল 5:30 নাগাদ এটি ওই একই অঞ্চলে কেন্দ্রীভূত হচ্ছিল। বর্তমানে এটি চেন্নাই থেকে 590 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব, পুডুচেরি থেকে 510 কিলোমিটার দক্ষিণ পূর্ব, নাগাপট্টিনাম থেকে 400 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং শ্রীলঙ্কার ট্রিনকোভালি থেকে 130 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আবহাওয়া দপ্তরের মতে আজ 28 নভেম্বর পরবর্তী 12 ঘন্টায় এই নিম্নচাপ অঞ্চল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি শ্রীলঙ্কার উপকূল পেরিয়ে উত্তর উত্তর পশ্চিমের দিকে এগিয়ে যাবে এবং তামিলনাড়ু উপকূলের দিকে পৌঁছাবে। এই পরিস্থিতি তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি এবং তীব্র বাতাসের কারণ হতে পারে, তাই এই অঞ্চলে অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ু বিভিন্ন জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ফেঙ্গালের প্রভাবে তামিলনাড়ু রাজ্যের কুড্ডুলোর, ময়িলাদুথুরাই এবং করাইকালিকিস এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চেন্নাই, তিরুভুল্লুর, কাচিপুরম, চেঙ্গালপট্টু, ভিল্লুপুরাম, আরিয়ালুর, তঞ্জাবুর, ভেরুভারুর, নাগাপট্টিনাম, পুদুকোট্টাই এবং পন্ডিচেরি জেলার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল সকাল 8:30 থেকে আগামী 3 পর্যন্ত নাগাপট্টিনামে 19 সেন্টিমিটার এবং চেন্নাইয়ে 13 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা এবং রাস্তায় চলাচলে বাধার সৃষ্টি হতে পারে, তাই কর্তৃপক্ষ সতর্কতা অবলম্বন করতে এবং মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে পরামর্শ দিয়েছে।